আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে। আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন প্যাটার্ন, সেই প্রশ্ন প্যাটার্ন নিয়ে এবং কোন সাবজেক্টে কত মার্কের প্রশ্ন হবে। আমি কয়েকদিন থেকে তোমাদেরকে কমেন্টের মধ্যে বলতে বলেছিলাম যে তোমরা কোন কোন টপিকে ভিডিও চাও। তো প্রশ্ন প্যাটার্ন নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে মান বন্টন, প্রশ্ন প্যাটার্ন এবং কিভাবে আমাদের প্রশ্নের অ্যান্সারগুলো করতে হবে, বিস্তারিত একটু আলোচনা করব। ঠিক আছে, তোমরা সকলেই জানো যে আমি শর্টকাট যে একটা ছোট্ট বিষয় নিয়ে দুই কথা বলেই ভিডিও শেষ করে দেবো এমন ব্যক্তি আমি না। কেন আমি না? আমি জাস্ট দেখো, তোমরা অনেকেই বলো যে ভাইয়া আপনি লং ভিডিও করলে রিচ কমে যাবে। রিচের দরকার নাই তো ভাই আমার। আমি এই যে তোমাদের এই চ্যানেল থেকে এখন পর্যন্ত আমার 2-2.5 বছর হয়ে যাচ্ছে এই চ্যানেলের বয়স, এখন পর্যন্ত একটা কানা করি আমি এই চ্যানেল থেকে পাইনি। এই চ্যানেল থেকে আমি একটা কানা করি, একটা পয়সা মনিটাইজেশনের একটা টাকা আমি এখন পর্যন্ত আমার হাতে পাইনি। সো আমার রিচের দরকার নাই, তো জাস্ট তোমাদের উপকার হচ্ছে এটুকুই আমি চাই। তো এই কথা চিন্তা করেও যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি কিছু মাইন্ড করব না। ঠিক আছে, সর্বপ্রথম তোমাদেরকে আমি একটু দেখিয়ে দেব যে আমাদের কোন কোন সাবজেক্টে কত মার্কের প্রশ্ন হবে, কয়টা করে প্রশ্ন হবে। আচ্ছা দেখো, এই ইউনিটের কথা যদি প্রথমে দেখি, এই ইউনিটে পদার্থ, রসায়ন এবং ম্যাথ অথবা জীববিজ্ঞান থেকে প্রশ্ন করা হবে। তোমরা এই ইউনিটের যারা ছিলে, তোমাদের একটু আগে একটা ভিডিও আমি আপলোড করেছি, যেই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে কত মার্কে কাটমার্ক হতে পারে এই ইউনিটে এবং এখানে তোমাদের গত বছরে কত পর্যন্ত তোমার মেরিট গিয়েছিল। আচ্ছা, এই ইউনিটে দেখো, এখানে পদার্থবিজ্ঞানে আসবে হচ্ছে 32টা এমসিকিউ, পদার্থবিজ্ঞানে 32টা, রসায়নে 32টা, আর এখানে হচ্ছে 64টা এমসিকিউ আসবে। ম্যাথ এবং জীববিজ্ঞান থেকে আলাদা আলাদা সেকশনে 64টা এমসিকিউ আসবে। এই 64 এমসিকিউর মধ্যে তোমাকে দাগাতে হবে 32টি। ঠিক আছে, 32টি দাগালে মোট হচ্ছে আমাদের কয়টা? 96টা এমসিকিউ আসবে। এই ধারা চলবে প্রত্যেকটা ইউনিটের জন্য, এটা একটু মনে রাখো। বারবার আমি লিখবো না, বারবার তোমাদের বলবো না, যে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা করে 32 মার্ক করে থাকবে। ঠিক আছে, তো এইখানে তোমরা অনেকেই বলছিলে যে ভাইয়া আমি কি অপশনাল দাগাতে পারবো কিনা। অপশনাল সাবজেক্ট এখানে তোমাদের, অপশনাল বলতে ম্যাথ এবং জীববিজ্ঞান রয়েছে, অন্য কোনো সাবজেক্ট নেই। ওকে, এরপরে দেখো বি ইউনিটের এইখানেও 32টা, এখানে 32, এখানে 32। আবার দেখো, এখানে আরেকটা বিষয় আমি মিস করে গেছি, সেটা হচ্ছে পদার্থ, রসায়ন, ম্যাথ। এই যে ম্যাথ বা জীব যেটাই বলো, আলাদা আলাদা সাবজেক্টে 24 মার্ক করে থাকবে। 32টা প্রশ্নের জন্য 24 মার্ক, 32টা প্রশ্নের জন্য 24 মার্ক থাকবে তোমার এইখানে। এই 32টা প্রশ্নের জন্য 24 মার্ক, তাহলে প্রত্যেকটা প্রশ্নের মান কত? প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 0.75 এবং নেগেটিভ মার্ক থাকবে হচ্ছে 0.25। তোমরা অনেকেই এটা প্যাচ লাগিয়ে ফেলছো যে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 0.75 এবং প্রত্যেকটা প্রশ্নের ভুল গেলে সেটার জন্য কেটে যাবে হচ্ছে 0.25। ওকে, আচ্ছা, বি ইউনিটে দেখো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানে প্রশ্ন করা হবে। আচ্ছা, এরপরে দেখো সি ইউনিট, যার পরীক্ষা আগামী 27 ডিসেম্বরে পরীক্ষা। ইংরেজি, এটা হচ্ছে তোমার বাণিজ্য শাখা থেকে যারা পরীক্ষা দেবে, এটা হচ্ছে বাণিজ্য শাখার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে বাণিজ্য শাখার জন্য, আর এটা হচ্ছে অবাণিজ্য শাখার জন্য। অবাণিজ্য শাখার জন্য এই সাবজেক্টগুলো পড়তে হবে, আর যারা বাণিজ্য শাখা থেকে পরীক্ষা দেবে তাদের জন্য এই সাবজেক্টগুলো। ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, হিসাব বিজ্ঞান ও ব্যবসায় নীতি ও প্রয়োগ, যেটা আমি শুনেছি যে যারা বাণিজ্য শাখার তাদের কাছ থেকে শুনেছি যে সেটা হচ্ছে তোমার যে ব্যবস্থাপনা সাবজেক্টটা রয়েছে সেখান থেকে এই প্রশ্নটা আসে। অনেকেই প্রশ্ন করছিলে যে ভাইয়া ফিন্যান্স থেকে কি প্রশ্ন আসবে কিনা। ফিন্যান্স থেকে প্রশ্ন আসার কথা আমি এখন পর্যন্ত কোথাও শুনিনি। সো ফিন্যান্স থেকে প্রশ্ন আসে না সাধারণত। আচ্ছা, আর সাধারণত বলতে এখানে ফিন্যান্সের কথা নাই, ব্যবসায় নীতি ও প্রয়োগ মানে হচ্ছে ব্যবস্থাপনা, এখান থেকে শুধু প্রশ্ন আসে, আর হিসাব বিজ্ঞান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, এখানে ইংরেজির জন্য 32টা এমসিকিউ 24 মার্ক, এখানে 32টা এমসিকিউ 24 মার্ক, এখানে হচ্ছে 32টা এমসিকিউ 24 মার্ক। আর অবাণিজ্য থেকে ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, সাধারণ জ্ঞান, এই কয়েকটা থাকবে। ঠিক আছে, আচ্ছা, আগামী 9 জানুয়ারিতে পরীক্ষা হচ্ছে ডি ইউনিটের হচ্ছে বাংলা থেকে, ইংরেজি থেকে, আর সাধারণ জ্ঞান ও গাণিতিক বুদ্ধিমত্তা থেকে আলাদা করে প্রশ্ন আসবে।
আবার তোমরা অনেকেই প্রশ্ন করছিলে এই বিষয়টা যে ভাইয়া আমাদের সাধারণ জ্ঞান গাণিতিক বুদ্ধিমত্তা এখানে কি নির্দিষ্ট করে বলা আছে যে 32টা এমসিকিউর মধ্যে সাধারণ জ্ঞান 16টি, গাণিতিক বুদ্ধিমত্তা 16টি? না, এখানে নির্দিষ্ট করে বলা নাই। তবে গত বছরের প্রশ্ন যদি দেখো যে আমাদের এমসিকিউ থাকার কথা ছিল কয়টা, এমসিকিউ থাকবে হচ্ছে 16টা, সরি 8টা, আর রিটেন ছিল 16 মার্কের রিটেন ছিল। গাণিতিক বুদ্ধিমত্তায় যদি দেখো 2টা রিটেন প্রশ্ন ছিল যার মার্ক ছিল হচ্ছে 8 এবং এমসিকিউ ছিল হচ্ছে 4টি, মোট 12টি, 12 মার্ক ছিল হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞানে আরও 12 ছিল। তার মানে হচ্ছে 50-50 মার্ক ছিল। তো এই বছরও যদি 16টা দিয়ে দেয় তাহলে অবাক হব না, 16টা করেই থাকতে পারে, এটাতে 16টা এটাতে 16টা, সাধারণ জ্ঞান গাণিতিক বুদ্ধিমত্তা, ঠিক আছে। আচ্ছা, এ হচ্ছে আমাদের প্রশ্নর যেই সাবজেক্টগুলো সেইগুলো। আচ্ছা, তোমরা এরপরে আর কি কি জানতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি কিছু থাকে, আমার এখানে ইউনিট ভিত্তিক আর তেমন কোনো বিষয় আমি পাচ্ছি না। যদি আলাদা করে সাবজেক্ট ভিত্তিক আমার সাজেশন দেওয়ার কথা, আমি অলরেডি চ্যানেলের মধ্যে সাজেশন তোমাদের দিয়ে দিয়েছি। আর পরবর্তীতে যদি কোনো সাজেশন তোমাদের প্রয়োজন হয় অবশ্যই তোমরা আমাকে জানাবে, ঠিক আছে। তোমাদের অ্যাডের জন্য একটু বলে রাখি যে তোমরা যারা সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের গাণিতিক বুদ্ধিমত্তা কোর্স রয়েছে, সেই কোর্সে তোমরা জয়েন করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, কল না দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি খুশি হব। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সি এবং ডি ইউনিটের গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সের জন্য। গাণিতিক বুদ্ধিমত্তা যে বইটি ছিল, বইটি অলরেডি আজকে একটু আগে লাস্ট একজন ছিল, সে বইটা নিয়ে নিয়েছে। এরপরে আর আমার হাতে বই নাই, এবছর আমি আর প্রিন্ট দিব না, ঠিক আছে। তো তোমরা বই চেয়ে আমাকে লজ্জা দিবে না, আশা করব। সি এবং ডি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের বইয়ের বদলে তোমরা কোর্সটা নিয়ে নাও, পিডিএফ আমি দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। বইয়ের পিডিএফ যেটা রয়েছে লেকচার শিট হিসেবে, সেটা আমি তোমাদেরকে দিয়ে দিব, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যারা বি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের একটা এক্সাম ব্যাচ রয়েছে, সেই এক্সাম ব্যাচে আমরা ভর্তি করাচ্ছি। আগামী 27 তারিখ থেকে আমাদের প্রথম এক্সাম ব্যাচের প্রথম পরীক্ষা শুরু হবে এবং প্রথম ব্যাচ এটা, দ্বিতীয় ব্যাচ হয়তো এটা শেষ করে আমরা দ্বিতীয় ব্যাচ শুরু করব। তখন ডি ইউনিটের পরীক্ষা শেষ হয়ে যাবে, বি ইউনিটের শুধু তারা এখানে ভর্তি হতে পারবে। সো তোমরা যারা বি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, তোমরাও এই কোর্সে জয়েন করতে পারো। কোর্সের ফি একেবারেই কম, সরি কোর্স না, এক্সাম বেসের ফি। এক্সাম বেসের মধ্যে আমাদের 10টারও অধিক পরীক্ষা নেওয়া হবে, শেষে মডেল টেস্ট নেওয়া হবে এবং প্রত্যেকটা প্রশ্নই স্ট্যান্ডার্ড আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, নেক্সটে তোমাদের সাথে দেখা হচ্ছে। পরবর্তীতে আরও কোনো বিষয় যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে জানাবে, আর যে কোনো কিছুই প্রয়োজন হোক না কেন আমাকে জানাবে, ঠিক আছে। দেখা হচ্ছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।